বলছি কি স্যার, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দিন। বাহ বাহ, কত সুন্দর কথা। বলছি স্যার, আমি যত টাকা পয়সা নিয়েছি তোমাদের সব টাকা দিয়ে দিচ্ছি স্যার। এই তো বছর লাইনে আইছে। বলছি কি স্যার, আমার কাজ তো হয়ে গেছে স্যার, তা আমি এখন তাহলে বিদায় হই। বাবা বাবা বাবা, কত সুন্দর একটা কথা বললে। স্যার আপনারা তো বলেছেন যে প্রফেসরকে ধরতে সাহায্য করলে আমার ছেড়ে দেবেন। বাবা বাবা, কত সুন্দর কথা। স্যার এরকম করলে কিন্তু খেলবো না। পকেটে যে 3 লাখ টাকা ঢুকাইছি সেটা বের কর। স্যার ওখান থেকে আমি ভারী জোর ওই 50,000 টাকা দিতে পারি। আমি 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনবো। আর 1 লাখ? ওই 1 লাখ টাকা দিয়ে ভাবিছি একটা স্কুটি কিনবো। গার্লফ্রেন্ড আছে তো, মাঝে মাঝে ঘুরতে যাতে হয় তো, এই জন্য স্কুটির দরকার। বলছি স্যার, সবগুলোর জেলের ভিতর আটকান। যাবজ্জীবন জেল এবং শেষ পর্যন্ত ফাঁসি হবে। স্যার, কয়দিন হলো সবে মাত্র বিয়ে করেছি, এখন বউটা যদি জানে আমি আসামি তাহলে তো আমার ছেড়ে দিয়ে চলে যাবে। চলে যাবে না, চলে গেছে অলরেডি, যাই দেখ। তাই যদি হয় তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, এখনই আমার ঝুলাই দাও। বলছি আমার স্যার ছেড়ে দেন না। দেখি ভেবেচিন্তে দেখি। তো ওরকম বললি স্যার হবে না, কিন্তু তাহলে কিন্তু চিটিংবাজি হয়ে যায়। দেখছি কি করা যায়। বলছি স্যার, এই যে প্রফেসর আমাদের টাকাটা নিয়েছে সেই টাকাটা এক্ষুনি ফেরত দিতে বলুন। স্যার আমি এখন টাকা ফেরত দিয়ে দিচ্ছি স্যার। টাকা তো ফেরত দিবি, আরো বাপ বাপ করবি। বলছি ঘনশ্যাম বাবু, এই সাইবার ক্রাইমের যে রিপোর্ট আসছে, এই ডাক্তার কত লোকের টাকা মার্কিং করেছে? তা প্রায় 3-4 হাজার লোকের। বলছি কি স্যার, আমার একবার ভালো হওয়ার সুযোগ দিন স্যার, সবার টাকা আমি ফেরাই দেবো। ফেরাই দেবো না, যত যেখানে টাকা পয়সা আছে সব জমা কর, সেসব ফেরানোর দায়িত্ব আমাদের। আর ঘনশ্যাম বাবু, যাদের যাদের লিস্ট আছে ফোন করে সবাইকে পুলিশ স্টেশনে ডাকো। আচ্ছা স্যার। প্রফেসর, তোর কোথায় কত টাকা আছে সব টাকা বের কর, আর ঠিকঠাক করে বল। এখানে টাকা জমা থাকবে, প্রত্যেকটা মানুষ আসবে, তার টাকা ফেরাই দিবি। আচ্ছা স্যার। প্রথমত এই স্যারের টাকা ফেরত দে, মানে পাদুদের দেওয়া টাকা। আচ্ছা স্যার, দিচ্ছি স্যার। আমার সঙ্গে চলেন স্যার, আমার এই অফিসের নিচে একটা গোডাউন আছে, ওই গোডাউনের ভিতরে সব টাকা পয়সা ভরা আছে। পালানোর চেষ্টা করেছিস কি? একদম সামনে গুলির ফায়ারে মরবি, পুরো ইনকাউন্টার, মাথায় হেডশট দেবো। দেবো না স্যার, দিতেই হবে। স্যার একবার ক্ষমা করে দিন। দেখছি তোকে ক্ষমা করা যায় কিনা। সবার টাকাকে ফেরত দে তো। বলছি পাদু, আগে টাকা পয়সাগুলো আনা হোক, বুঝিছো? সবাই টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দিই, তারপরেও শাস্তির ব্যবস্থা করা যাবে। একদম স্যার। চল এখন আমার সঙ্গে গাড়িতে করে যাবি, গাড়িতে করে গিয়ে ওখান থেকে সব টাকা পয়সা বের করে আনবি। চলেন স্যার। বলছি কি স্যার, আমরা দুজনে নিয়ে গেলে হবে না, একটা পুলিশ ফোর্সের দরকার। ওর পালানোর কোনো কায়দা নেই, ওর সব ফাইল আমাদের কাছে, ওর সব ভিডিও আমাদের কাছে। ও কোথায় যাবে? একদম নিউজে ছেড়ে দেবো, ও মোটামুটি কোথাও মুখ দেখাতে পারবে না। যদি স্যার এই দেশ ছেড়ে স্যার যদি অন্য দেশে চলে যায়? ওর পাশার ভিতরে একটা চিপস ঢুকাই দেবো। এখন ও ডাক্তারি করে তো, ও কোথাও গিয়েও ওর লোকেশন দেখা যাবে। না স্যার, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর এইসব আকাশ কুকাশ করবো না স্যার, একটু আমায় ভুল ঠিক করার সুযোগ দিন। সে তো দেবো তোরে, আগে টাকাটা আন। চলেন স্যার। বলছি স্যার, আমাদের কি হবে? তোরা এখানে বসে থাক, সবাই একটা ব্যালন ফ্রি দেওয়া হচ্ছে, রুটি বেলতি থাক, বুঝছিস? চলেন স্যার। পালানোর ব্যবস্থা করেছিস কি তুই আমার হাতে মরিছিস? না না, হ্যাঁ আমার এখন পালানোর ক্ষমতা নেই, আমার শরীরের যে পরিস্থিতি এখন ক্লান্ত হয়ে যাচ্ছে। ও স্যার পালাতে পারবে না, ওরে আমি এখন একটা ইঞ্জেকশন দেবো, আয়ুর্বেদিক ইঞ্জেকশন, যে ওর শরীর আর তো দুর্বল থাকবে, ও দৌড়ি মারতে গেলি পড়ে 3-4 পাল্টি খাবে। বাবা পাদু, তোমার কাছে তো সেই বুদ্ধি আছে। প্রফেসর তুই তো অনেক ডাক্তারি করেছিস, এখন ওই দিক ঘর, তোর পাশে আমি একটা ইঞ্জেকশন দেবো, এখন তোর সাথে ডাক্তারি প্র্যাকটিস আমি করবো। দেখো বাবা, উল্টো পাল্টা ইঞ্জেকশন দিয়ে না, যাতে আমি মারা যাই। মাথা খারাপ, তোরে মারলি যে আমাদের লস, তোর টাকা পয়সা ধন দৌলত কোথায় কি রাখিস কি করে জানবো? বলছি কি, টাকা পয়সা তুই কোথায় কি কিনেছিস? কলকাতায় 12খানা ফ্ল্যাট, মেদিনীপুরে 145 একর জমি, শিলিগুড়িতে 3খানা গরুর খাটাল, মালদায় চাষের জমি প্রায় 750 বিঘে। কত লোকের টাকা মারিছিস রে? তা স্যার বলতে পারবো না, হিসেব করে দেখতেই হবে। বলছি ভাইপো, ইঞ্জেকশনটা না মারলে হয় না? কথা না বলে ওই দিক ঘর, এই ঢুকাই দিলাম। উরি বাবা রে, উরি বাবা যন্ত্রণা করছে। লোকের যখন ফালতু ফালতু ইঞ্জেকশন দিস তো লোকের যন্ত্রণা করে না? উরি মারে, উরি বাবা ব্যথা করছে। স্যার কমপ্লিট স্যার, এখন চলেন। একদম পালানোর চেষ্টা করবি না। স্যার, আমার হাত পা কিরকম লুজ হয়ে পড়ছে। শোনো, তোমরা ভালোভাবে সব জেলের ভিতর ঢুকে যাও। বললি হবে না ভাই, তোমরা কিন্তু চিটিংবাজি করতেছো আমার সাথে। আমার বাপরে রাখো রাখো, আমার ছেড়ে দাও। কি বললি মুখ পড়া হারামজাদা? ঠিকই আছে, তোমার এখানে কিছুদিন থাকার দরকার, নালে তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। আর তুই যে কত বাড়ি চুরি করেছিস? শোনো এসব ফালতু কথা, আমি কোনো বাড়ি থেকে চুরি করিনি। কালকে আমার বাপ খচে গেছিল তো, এর জন্য আমার নাম উল্টোপাল্টা কথা বলতেছিল। না স্যার, সত্যি কথা বলেছি, এই মাল পরশুদিনও মুরগি চুরি করেছে। বলছি কি স্যার, আমি তো কিছু করিনি, আমার একটু ছেড়ে দিলে হয় না? তোরে তোরে এখন ফাঁসিতে ঝুলাবো, দাঁড়া। হ্যাঁ না 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 স্যার, আমি কিছু বলবো না, চুপচাপ দাঁড়ায় রয়েছি। বলছি তোমাদের কথা শুনেছি আর আমার ছাড়তে শুনে একটা চিটিংবাজি হয়ে গেল, কিন্তু বললি হবে না। শোন, আমি ছাড়া কেউ না, বড়বাবু আসুক, ফুটোর সাথে আলোচনা করুক, তারপরে কি দেখি করতে হয় কি না করতে হয় ওরা বলবে। ধুস, বলছি একটা মোবাইল এনে দেবো আমারে, টাকা দিচ্ছি, এখানে বসে বসে একটু ফ্রি ফায়ার খেলতাম। তোর বাপের চাকর তো? অনসম বাবু। আরে ফুটো তুমি নাকি? বলছি পাদুরি দেখিস, সকালের তোর কোনো খোঁজ খবর নাই। আরে প্রফেসরে ধরে ফেলাইছে পাদু। আমি সাহায্য করেছি। কোথায় কোথায় হারামজাদারা কোথায়? গোপন খনিজিতে খনিজ পদার্থ তুলতে গেছে। মানে? মানে টাকা পয়সা কোথায় রাখিছে সেখান থেকে টাকা পয়সা আনতে গেছে। প্রায় 3,500 লোকের টাকা মারিছে, সব মানুষের টাকা ফেরত দিতে হবে। 3,500 মানুষের টাকা মেরে ফেলিছে? আর বলে না ফুটো, ওটা একটা দানব। দানব ও দানব হোক আর ভানব হোক, ও কার ফাল্লায় পড়েছে এখনো বুঝতে পারে নাই। পা দুয়ারে এমন ভাবে টাইট করবে সারা জীবন মনে থাকবে।
অলরেডি টাইট করে দিয়েছে। পাশায় একটা কি বলে একটা বিষাক্ত ইঞ্জেকশন দিয়েছে। সারাক্ষণ বোধহয় নেশায় থাকবে, দৌড়তেও পারবে না, বসতেও পারবে না, শুতেও পারবে না। বাবা খুব ভালো কাজ করেছে। বলছে 2-4টি ইঞ্জেকশন আমারও দরকার, এই 3জনের দিলি পারে আমি তো আরামসে বসে টিভি দেখতে পারতাম। এই কাকা, আমার এইসব ইঞ্জেকশন দেওয়ার কথা বলবা না। আমার কিন্তু এমনিতে ভয় লাগে ইঞ্জেকশন। তোরে দেবো আগে। না 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 না, সব কাজ করো না, তোমার আমি বিড়ি খাওয়ার পয়সা দেবানি। তুমি আমার ওইসব ইঞ্জেকশন ফিকশন দেওয়ার কথা বলো না। তোরে কতবার বলেছি আমার ঘুষ দেওয়ার কখনো চেষ্টা করবি না, বুঝতে পারছিস? তোর চেষ্টা সব বিফলে যাবে প্রত্যেকবার। ঠিক আছে কাকা, তোমার কিচ্ছু দেবো না, তুমি আমার এইসব বলে না। বলছি কাকা, পাদু কখন আসবে? সেটা তো বলি যায় নাই, কিন্তু অমূল্য ধন সম্পত্তি সব মানে একসঙ্গে গুছাতে গেছে, সময় তো একটু লাগবে যা মনে হচ্ছে। শোনো, আমি বাড়ির দিক যাচ্ছি, পাদু আসলেই বলবা যে তোর শ্বশুর বাড়িতে লোকজন আইছে। পাদু শ্বশুর বাড়িতে লোকজন মানে বুঝলাম না। আরে তুমি একটু বলো, ও বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। বলছি কি পাদুরে কি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবা নাকি? কেন? আমার পিসির তো বোনের ছেলের একটা মেয়ে আছে, ভারী সুন্দর দেখতে, পাদুর সাথে খুব ভালো মানাতো। কি বললে? আমার পিসির তো বোনের খুড়ো তো ছেলের চাচাতো বোন আছে। হয়েছে, অত দূর বললেন আমার ব্রেন শর্ট হয়ে যায়। যদি বিয়ে ঠিয়ে দাও তা বলো, আমি বলে দিলি ওরা একদম রাজি হয়ে যাবে। বলছি দেখো ঘনশ্যাম কাকা, এখন আর এইসব আমাদের হাতে নেই, বুঝতে পারিছো? যে বিয়ে করবে তার উপরে সব কিছু। আমাদের মতন সব আনপড় গবান নাকি? হ্যাঁ, আমরা তো বুঝি না, মুখ্য সূক্ষ্ম মানুষ যে যেরকম বলে সেইভাবে বিয়ে করে ফেলাই। আর এখনকার ছেলের পেলে পুরো একদম মাল্টি ট্যালেন্টেড, ওরা যা বুঝে শুনে করবে আমরা তাতেই রাজি, বুঝতে পারিছো? ওদের মাঝখানে আমরা আর ইন্টারফেয়ার করতে যাবো না। সত্যি ফুটো, তোমার যা বুদ্ধি তা বলে বোঝাতে পারবো না। বলছি কি স্যার, এই মালগুলো বাইরে বের করে রাখিছেন কেন? এই মোটামুটি ভিতরে ঢুকাই গ্রিল আটকাই দেন, আর মাঝে মাঝে একটু কারেন্টের শর্ট দেন। শয়তান বিয়াদব কিরকম কথা বলছিস শুনেছিস? কারেন্টের শর্ট দেবে? তোমারই দেওয়ার দরকার, যতগুলো গরু চুরি করেছো না, তোমার কারেন্টের শর্ট দেওয়ার দরকার। ফাজিল, চুপচাপ থাক। তাহলে এবার কথা বলছি কেন? ঠিক আছে বাবা, তুমি বাড়ি যাও, পাদু আসলে আমি বলছি। আচ্ছা, তাড়াতাড়ি পাঠাবেন কিন্তু, খুব আর্জেন্ট। অবশ্যই। যাই, এখন বাড়ির দিকে যাই, খবর তো দেওয়া হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নাই। সব ভিতরে ঢোক রে, এখানে নাটক তোদের শেষ হয়ে গেছে, এখন সব ভিতরে ঢোক। বলছি আমার সঙ্গে চিটিংবাজি করাটা ঠিক হলো না। তোর কতবার বলিস আমার হাতে কিচ্ছু নেই, স্যার আসুক ভেবে চিন্তে বলবে। তুমি একটু বুঝালি ভালো হয় না? স্যার আমার কোনো কথা শুনে কাজ করে না, স্যার তার নিজের কথা শুনে আর পাদুর কথা শুনে, আর কারো কথা শুনে না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। আসি মানে? আরে বাবা, জেলের ভিতরে হাগু করে আসি, বোঝো না তুমি? ফাজলিমি কথাবার্তা বলবি না কিন্তু, বুঝছিস? 6 নম্বর জুতোতে ভারী বারণ বাড়বো, হাগু করে জল দিয়ে আসবি। আচ্ছা স্যার। শালা হারামজাদা, থাই থাই আমার সামনে এসে পা দিচ্ছে, আমার নাকের লোম ফোম সব পুড়িয়ে গেল। বাপরে বাপ, পা দেখি জোর। এ তো কেবল শুরু, এখনো তো দেখো নি। খালি করে মুলুয়ানি দাও, দেখো তোমাদের পুলিশ স্টেশন কাঁপাই দেবো। দরকার নাই বাবা, বাচ্চা তুমি তোমার কাজ করো। আচ্ছা, আমি ভিতরে যাই একটু ঘুমাচ্ছি। হ্যাঁ, যা পারো তাই করো। বলছি কি বৌমা, তুমি এখানে থাকো, হ্যাঁ আমি যাই দেখি একটু তোমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করি। বলছি কি লুঙ্গি কাকা, পাদু কখন আসবে? শেষ পর্যন্ত তোমার লুঙ্গি কাকা বললে এত নাম থুয়ে, তোমার লুঙ্গি দেখে আমি আর অন্য কিছু ভাবিনি, তার জন্য পট করে লুঙ্গি কাকা বলে দিয়েছি। বলছি পাদু একটা বড় একটা মিশনে আছে, বুঝতে পারিস? আমাদের যত বিষয় সম্পত্তি সব দাও লাগিয়ে গেছে, এর জন্য সেই দাওয়াত থেকে ফেরত আনতে চাচ্ছে তোমার পাদু, বুঝতে পারিস? তো সময় তো একটু লাগবে। শ্বশুর বাড়ি আইসো, 2-4 দিন থাকো, তা না আমি তো থাকতে চাইছি। বাবা বলছে সকালেই চলে যাবে। আরে তোমার বাবারে কি করে ম্যানেজ করতে হয় সে আমার জানা আছে। মানে তুমি চুপচাপ এখানে ক্যাটামুড়িতে বসে থাকো, বুঝতে পারিস? তোমার বাবার সাথে আমি কথা বলে আর তোমাদের 2 দিন দেরি করাই দিচ্ছি। দেখো, আমি পাদুর সঙ্গে দেখা না করে কিন্তু যাবো না। আরে বাবা, পাদু এখন বাড়ির টাকা নিয়েই ফিরবে, বুঝতে পারিস? আর একটা দুটো টাকা না, প্রায় 60-70 লাখ টাকা। ও বাবা, তাই? ওই টাকা দিয়ে তো আমাদের বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে না, শ্রাদ্ধ হয়ে যাবে। শ্রাদ্ধ মানে? এই মানে আমরা যখন পটল তুলে যাবো তখন ওই টাকাতে শ্রাদ্ধ হয়ে যাবে, বুঝতে পারিস? কি যে বলো লুঙ্গি কাকা, তোমার বাবার একটু ম্যানেজ করি, বুঝতে পারিস? তুমি এখানে বসো। আচ্ছা, এখন পাদুর শ্বশুরটি কি করে ম্যানেজ করবো, মাথায় একটু কেরামতি বুদ্ধি খাটাই, নয় ছক্কা নয় ফক্কা। বললে হবে না, শ্বশুর বাড়িটা খুব ভালো আছে, কত সুন্দর মডিফাই করেছে। আমার বাবাকে বলেছি বাড়িটা একটু সাজাও, বলে কি না এখন সাজিয়ে কি লাভ, তোর বিয়ের সময় সাজাবো, এখন তো বিয়ের সময় কাছাকাছি চলেই আইছে। বাড়ি গিয়ে বাবাকে বলতে হবে এরকম আমার রুমটাও ডেকোরেশন করে দিতে। কখন আসবে আমার পাদু, না দেখে আর ভাল লাগছে না, মনটা ছটফট ছটফট করছে। বলছি কি বিয়াই, এটা আমাদের গোডাউন ঘর, বুঝতে পেরেছো? ও বাবা, গোডাউন ঘরও এত সুন্দর করে বানিয়েছো? আর বলো না, একটা গেড়া কলে বানানো হয়েছে। মানে? মানে আমার 2টো বিয়ে তো, তা 2টো বউরই ডিভোর্স দিয়েছিলাম, সেই 2টো বউ এখানে আলাদা পৃথক খাতো, বুঝতে পারিস? ও এই কেস? আরে তাই মশাই, আপনি এখানে কি করছেন? বলছি কই পাদু এলো? আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো সকাল সকালে। ওইসব কথা বললে আমি শুনবো না, 2-4 দিন এখানে থাকতেই হবে, নালে কিন্তু হবে না। আরে বাবা না, সামনের সপ্তাহে পরীক্ষা, বুঝতে পেরেছো? সবকিছু প্রশ্ন সবকিছু আমার দায়িত্ব, আমি এখন হেডমাস্টার আছি না স্কুলের। ও, বলছি কি মাসে কত টাকা বেতন পান? ওই সবকিছু কেটে কুটে একের মতন পাই। ওরে বাবা, 1 লাখ টাকা? ওই আর কি, তোমাদের কৃপায় পাচ্ছি। বলছি কি, আমার জন্য যে চাকরির কথাটা বলেছিলাম, সেই চাকরির কথাটা কি হয়েছে? আরে ঘোড়ার ডিম, তুমি আসোইনি তো তোমার চাকরি কি করে দেবো? তুমি আসলি তো দেবো নাকি? বলছি কি চাকরি দেবেন? এই তো হোস্টেলের একটা সিকিউরিটি গার্ডের চাকরি দিয়ে দেবানি। বলছি কি ভাই, আপনার সাথে একটু কথা আছে। বলো। বলছি পার্সোনাল কথা। পার্সোনাল কথা মানে আমার সামনে বলা যাবে না?
বলা যাবে না কেন, কিন্তু তাওই মশাই যদি একটু লজ্জা পায়। কোনো লজ্জা ফজ্জা নেই, বলো। বলছি কি, আপনি 2-4 দিন থেকে যান। না বাবা, হ্যাঁ এখন আর থাকা টাকা যাবে না। মেয়েটা অনেক জিদ করছিল, তাই আসলাম, নয়তো এখন আসার কোনো পরিস্থিতি নেই। বলছি একটু ধৈর্য ধরেন, দেখেন অনেক লাভ হবে। কিরকম লাভ? লাভ মানে 2-3 প্রকারের লাভ হয়। একটা লাভ হচ্ছে ব্যবসায় লাভ, আর একটা লাভ হচ্ছে ভালোবাসা লাভ। আপনি কোন লাভের কথা ভাবছেন? কি বলছো তুমি? বলছে কি, আমাদের মোটামুটি তাওই মশাই আপনি যদি হন, আর আপনার মোটামুটি বউ আমাদের কি যেন হবে হাগুদা? মাউই মা হবে। বলছি আমাদের মাউই মা মোটামুটি গত হয়েছে কত বছর? প্রায় 5-6 বছর হয়ে গেল। বলছে কি আর কতদিন একা থাকবেন? বুঝতে পেরেছেন, এই গ্রামে থেকে যান, ভালো একটা মোটামুটি মেয়েটে দেখে বিয়ে টিয়ে দিয়ে দেবো। কি যে বলো তোমরা! বাবা ঠিকই তো বলছি, মেয়ের বিয়ে হয়ে গেলে তখন বাড়ি বসে কি করবেন? ক্যাটা সেলাই করবেন নাকি? আর চাকরিরও তো বেশি দিন নেই মনে হচ্ছে। আপনার এই চুলদাড়ি সব পেকে গেছে, আর ভারী জোর 5-7 বছর চাকরি আছে, তারপরে কি করবেন বলেন একা একা? কি আর করবো? তার জন্য বলতেছি, আপনার একটা বিয়ে টিয়ে দিয়ে দিলি পারে, সময়ও কাটবে, কথাবার্তা বলা হবে, রান্না বান্নাও করে দেবে। হ্যাঁ ঠিক বলেছি তো। কি বলছো বিআই মশাই, তুমি এই কথা বলছো? আরে বিয়াই শোনো, আমি 2টে বিয়ে করেছি, আর ইদানিং ভাবতেছি আর একটা করবো। তা আমার সাথে নয়তো আপনারও দিয়ে দেবো, তা কি হয়েছে? হেস, এই কি বলো? এটা লজ্জার ব্যাপার না, এই বয়সে বিয়ে করা যায়? কি যে বলো, বিয়ে করার কোনো সময় আছে নাকি? আগে দেখো, বয়সকালে মানুষরা মরবে, তার আগে ওটা বিয়ে করেছে। তো আগের কালের মানুষ সব শুধরাই গেছে, 2-1 জন বিয়ে করলে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? আর আপনারা তো সিটিতে থাকেন, ও কিডা ঘরে আসলো কিডা ঘরে না গেল কেউ দেখতেও যায় না, বুঝতে পারছেন? আর প্রথম 2-4 দিন লোকে বলবে, তারপরে আর কিছু বলবে না, বুঝতে পারছেন? পয়সাই মেইন জিনিস, পয়সা থাকলে পরে সবাই দাম দেয়, আর নালি শিয়ালেও কেতরায় না। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার মেয়ে কি মানবে? ওইসব টেনশন করেন না, ওই বৌমারে মানানোর দায়িত্ব আমার। তোমরা তো ভারী একটা মোচা করে ফেলাই দিলে, না পারতেছি এদিক জাতি, না পারতেছি ওই দিক জাতি, মাঝখানে দাঁড়াই রয়েছি। শোনেন তাওই মশাই, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মন ফোন সব অনেক বড়, বুঝতে পারিছেন? আমরা এসব ছোট মনের মানুষ না। তা আপনারা বিয়ে দেবো, সেই দায়িত্ব, পুরো দায়িত্ব আমি নিলাম। মাত্র 7 দিনের ভিতরে বিয়ে দিয়ে দেবো, আপনি খালি 7টা দিন এখানে থাকেন। বাবা, 7 দিন থাকা যাবে না। দেখিছেন, কিছু পাতি হলে কিছু মোটামুটি লস করতে হয়। আপনি এক কাজ করেন, ফোন করে আপনার সেক্রেটারি বলে দেন এদিকে বিশাল আর্জেন্ট, মোটামুটি আসা যাচ্ছে না, 1 সপ্তাহ পরীক্ষা পোস্টপোন করে দেন। বলছি বাবা ঢ্যাবনা, তুমি যা কথাবার্তা বলো না, তোমার কথা শুনে আমার হাঁটুর ক্যালসিয়াম সরে যাচ্ছে। ও যা সরে যায় যাক, বিয়ে আপনারা দিয়েই ছাড়বো। নাই তো বৌমা আমরা এদিকে নিয়ে আসলে আপনি তো ওখানে বসে বসে রোগের চিন্তাতে ব্লাড প্রেশার, বিপি, সুগার সবকিছু বাড়িয়ে যাবে। তা কথাটা খারাপ বলনি। বাড়ি যদি বউ থাকে, সবসময় টুংটাং টুংটাং করে ঝগড়া করতে থাকলি, কোথা দিয়ে সময় কাটিয়ে যাবে আপনি টেরও পাবেন না। কেন, বিয়ে দিলি পরে সে বউকে ঝগড়া করবে? কথার কথা আমি বলতেছি, ঝগড়াও করতে পারে, ভালোবাসতে পারে, বলা যায়। আমি তার অন্তর্জামি না, কি হবে পরবর্তীতে আগেতে বলে দেবো। আমি চেষ্টা করবো ভালো একটা মোটামুটি মেয়ে খুঁজে বিয়ে দেওয়ার জন্য। এই কথা বলি হয়, আমার এখন বয়স হয়ে গেছে, এখন এইসব মেয়েটে বিয়ে করা যায় নাকি? দেখো কোনো ওই মানে কি যেন বলে, ওই যে কি যেন বিধবা বউটেও আছে নাকি, সেই সব দেখো। ওইসব কথা বলা লাগবে না, আমি ঝাপাত করে আপনার বিয়ে দিয়ে দেবো মাত্র 4 দিনের মাথায়। একটু আগে 7 দিন বললে, এখন 4 দিন বললে। এখন লিস্টিং কম হয়ে গেছে না, মানে আপনি এখন বিবাহিত বলেছেন তো, এর জন্য লিস্টে আমার মাথায় মোটামুটি লোকজন সব সেট হয়ে গেছে। এখন তাদের সাথে কথা বলে আপনার সাথে সেটেলমেন্ট করাই দেবো। আরে বাবা, তোমরা এত ফাস্ট কাজ করো, আমি তো কোনদিন ভাবতে পারিনি। আমি তো ভাবছি গ্রামের এলাকায় কাজ বাজ সব স্লো চলে। তাই মশাই, এটা ভুল কথা। সিটিতে 5G আসতে পারে, গ্রামে এখন 12G চলতেছে, বুঝতে পারিছেন? দেখো বাবা, আমার মেয়ে যদি রাজি হয়, আমার মেয়ে রাজি না হলে কিন্তু আমি বিয়ে বসতে পারবো না। বসা লাগবে না, দাঁড়ায় দাঁড়ায় বিয়ে দিয়ে দেবো। সত্যি ঢ্যাবনা, তোমার কথা শুনলি না আমার বিশাল হাসি লাগে। এই যে ঢ্যামনা খুড়ো, এখানে বসে হাসাহাসি করতেছো, আমার জন্য মেয়েতে দেখবা কি না? কথা সব ফাইনাল, 3টে বিয়ে একসাথে হবে। 3টে বিয়ে মানে? একটা হচ্ছে হাগুদার, একটা হচ্ছে আমাদের এই তাওই মশাই, আর একটা হচ্ছে তোমার। এই তাওই মশাইটাকে বুঝতে পারলাম না। এই যে হাগুদার সামনে দাঁড়ায় রয়েছে, আমাদের হেড স্যারের বিয়ে হবে। আর বলো না, এরা যা জোরজবস্তি করতেছে, মনে হচ্ছে বিয়ে দিয়ে দেবে। তাড়াতাড়ি চলো বাড়ির দিকে। ওই দেখো লজ্জা পাচ্ছে, তুমি একটু সাহস দাও তো। বলছি কি স্যার, ভালোই হবে। কি উল্টোপাল্টা কথা বলছো? ভালোই হবে? আরে বাবা, মেয়েটার বিয়ে দিলে বাড়ি একা একা বসে করবেন কি? আপনার বউ, আমার বউ, মোটামুটি আর আমি আর আপনি 4 জনে মিলে লুডু খেলবো। দেখেছেন তাওই মশাই কত সুন্দর বুদ্ধি দিয়েছে। সেটা নয় বুঝলাম, কিন্তু পাড়ার লোকজন কি বলবে? পাড়ার লোকজনের কেতাই আগুন। এই যে ঢ্যামনা কাকা, তুই এখন অসময় আবার ডাকছিস কেন? বলছি কি, খবর পাইছি এই হাগুদার 2টো বউ নাকি এই গ্রামেতে টাকা পয়সা নিয়ে পলাতক হয়ে যাবে আজকে সন্ধ্যের সময়। তুইও আসিস এমন সময়, একটা খবর এনে দিস না? কেবল একটু আনন্দ মস্তিতে ছিলাম, এখন এমন একটা খবর দিলি, সব একদম পুরো পান্তাভাত হয়ে গেল। দেখো কাকা, আমার কথা আমি বলে দিলাম, পরবর্তীতে তোমাদের সবার ক্ষতিপূরণ দিতে হবে, তখন কিন্তু আমার বলতে পারবা না। আনন্দ সংবাদ হাগুদা, আনন্দ সংবাদ। একদিকে দুঃখ যন্ত্রণা, একদিকে আনন্দ, কোনটা থেকে কোনটা? কি হয়েছে ফুটোদা? ছেলে ওই কোনায় লাফাই, এখানে আসলি কেন? কি হয়েছে বাবা, পাদুর খবর পাইছো? আরে তাওই মশাই আর বলবেন না, পাদু টাকার সন্ধান পেয়ে গেছে, আর ভারী জোর 2-4 ঘন্টার ভিতরে টাকা নিয়ে বাড়ি হাজির হয়ে যাবে। সত্যি বলছিস ভাই? এই ঢ্যাবনার মাথায় হাত রেখে বলতেছি, সারা দেশের জায়গা পাচ্ছ না, আমার মাথায় হাত দিয়ে বলবা। সামনের পরে আইছিস কেন তুই? দেখি খবর আরেকটা হয়ে গেছে। কি খবর? হাগুদার 2টো বউ নাকি টাকা নিয়ে আজকে বিকেলের ভিতরে পালাবে। তাহলে তো ভালোই হলো, পাদু চলে আসছে, এখন দেখা করে গেলেই হয়। মাথা খারাপ,
এই সুযোগ ছাড়া যাবে না। একসাথে আপনার আর আমার জন্য মেয়ে দেখা হয়ে যাবে, 2-4 দিন অপেক্ষা করে যান। সত্যি তুমিও আছে আর কি বলবো। এইরকম অফার বারবার পাওয়া যায় না। এই বয়সে আপনার জন্য বিয়ের কথা কেউ বলবে? এ তো এরা ভালো মানুষ বলে উচ্চারণ করিছে, নাই তো মোটামুটি আপনার মনে ইচ্ছা থাকলেও কোনদিন বিয়ে করতে পারবেন না। কথাটা তো ঠিক, কিন্তু এখন কি করব? আরে পরীক্ষা 1 সপ্তাহ পোস্টপন করে দিন, কোনো সমস্যা নাই। পরীক্ষা 6 মাস পরেও দেওয়া যাবে, কিন্তু এই বিয়ে তো আর বারবার করা যাবে না, বুঝতে পারিস? আর এই বয়সে কারে বলবা মেয়ে দেখার কথাটা? লজ্জার ব্যাপার না? ঠিক বলিস, 2 দিন লেট করে যাই, কিন্তু মেয়েটা কি মানবে? এদের উপর সব ছেড়ে দাও, এরা সবকিছু বুঝে নেবে। তাহলে কি করবি ঢামনা ভাই? পাদু ভাই বয়সে আলোচনা করে একটা ব্যবস্থা করতে হবে। মহা ঝামেলায় পড়েছি তো, কোনটা থেকে কোনটা খাই, রান্ধনির হাত ছেটে খাই, আর কি করবা। সারা একদিকে আনন্দ সংবাদ, একদিকে নিরানন্দ সংবাদ, আর পারি নে, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। বিয়াই চলো, ঘরে চলো, এখানে মিষ্টি মশটা আনিছে, খেতে হবে, চলো। আর তোমরা যখন ছাড়বা না তো চলো, আর কি করা যাক। দাদু কখন আসবে? এই তো একটু সময়ের ভিতর চলে আসবে। চলো বাইরে চলো, কথা আছে, চল। বিয়ে কিন্তু 3 হবে। পুরি বাবা, একটার পরে একটা খবর দিচ্ছিস, তুই কি আবার হার্ট অ্যাটাক করায় মারবি নাকি? চলেন চলেন, বিয়ে মেসে চলেন। চলো। বলছি হাগুদা, একটু বাইরে থেকে কথা বলে আসছি। কেন, কি সিক্রেট কথা এখানে বলা যাবে না? আরে একটু পার্সোনাল কথা, এই মেয়ের ব্যাপারে। যাও যাও যাও, হ্যাঁ, মেয়ের ব্যাপারে হলে বাইরে বসে কথাটা তো বললে পরে আমাদের জানাইও। আচ্ছা স্যার, চলো। চল ভাই, আমি দাঁড়াই থাকি, কি করবো? মিষ্টি মশটা আনিছে বলে 2-4টে গালে ভরি, আর কি করবো? বলছে কি স্যার, মোটামুটি বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার আগে কিন্তু এখান থেকে বেরোন যাবে না। তুমিও আছো, আর কি বলবো। বিয়ে মশাই তাড়াতাড়ি আসুন। আসি আসি। এখন মিষ্টি মাছটা আমার গোছাতে হবে, বাড়ি একটা মেয়ে ছেলেও নাই, কারে দিয়ে কাজ করাবো? এখন সব দায় পড়েছে আমার, এটা ইমিডিয়েটলি করতে হবে। দেখো স্কুলের আর যত স্যার ম্যাডামরা আছে আমার উপর যদি হাসে। আরে হাসে, হাসুক না তো, কদিন হাসবে? 2 দিন 4 দিন 5 দিন, কিন্তু বয়সকালে বসে বসে যে বৌদি মানে বলতে পারবা, বউ একটা গরম গরম চা নিয়ে এসো তো, একটু আজকে আলু পরোটা বানাও না তো। আর একা একা থাকলে কি হাত পোড়াই খাবা? কথা তো ঠিকই, কিন্তু সমাজের লোক কি বলবে? সমাজের কেতাই আগুন। চলো করেই ফেলাই, আর কি করবো। এই তো এতক্ষণ পর একটা ভিটামিন ছিল, তোর কথা বলিস। চলো চলো চলো, মিষ্টি মুখ করা যাক। চলেন স্যার। যাই হবে, বুড়ো বয়সে একটা রিস্ক নিতেই হবে। লোকের কথা শুনলে তো আর কাজ হবে না, রান্ধতে বাড়ি তো আর কেউ দেবে না। তার জন্য যে যা বলে বলুক, বিয়েটা করেই ফেলাই, যা হবে দেখা যাবে। আসবানে তো তোমরা বিয়ে বন্ধুরা, না আসলে ভালো, মিষ্টি মিষ্টি বাঁচিয়ে যাবে না, পরে ঘপা ঘপ খেয়ে নেবানি। ছি 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 রেনো নিয়েছি।